আল্লাহর নবীর সম্মান ধুলায় ধূসর হয়ে যাক, আল্লাহর নবীর সম্মান মাটিতে লুণ্ঠিত হোক, তার পরোয়া নাই। তার নিজের অযৌক্তিক সম্মানে তার বহু পরোয়া। শোনেন, ইসলামে অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল। এই ইসলাম অল্প কিছু মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও সেই অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে। বেশিরভাগ মানুষ নিজেকে মুসলমান বলবে কিন্তু মুসলমান না, আশিকে রাসূল বলবে কিন্তু আশিকে রাসূল না তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাআল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা, অচিরেই তা শুরুর মতো 1450 বছর আগের মতো অপরিচিত অবস্থায় চলে যাবে, কেউ ইসলাম চিনবেই না। আপনি 2 বিলিয়ন মুসলমান গণেন না, আপনি 2 বিলিয়ন মুসলমান গণেন। এই ক্যামেরাগুলো সবাই এগুলো থাক, আপনাদের মোবাইলগুলো নামান তো, নামান, আপনাদের সবার হাতের মোবাইলগুলো নামান, সবার হাতের মোবাইল নামান, এগুলো থাক। আমি কাউকে লজ্জা দিতে চাই না। আপনি কি রাগ করবেন? আপনার প্রশ্ন করলেন, ওঠেন, আপনি ওঠেন। আপনি কোরআন পড়তে জানেন? মাশাআল্লাহ, তাহলে বসেন। আপনি, তুমি সত্য বলো, আমি কিন্তু জিজ্ঞেস করবো পড়তে। স্পষ্ট না তো, স্পষ্ট না হলে তুমি তো গত 10 বছর শিখতেও যাও নাই, তার মানে পারো না। তুমি যদি শিখে অবস্থায় থাকতে তাহলে বলতে পারো। 10 বছর তো লাস্ট 10 বছর ট্রাই করো নাই। তোমার বয়স কত এখন? ও 16 বছর বয়স, মানে লাস্ট 10 বছর কোরআন ট্রাই করো নাই পড়ার। তুমি পড়তে পারো? মাদ্রাসার ছাত্র? মাদ্রাসার ছাত্র হবে না। মানে আমি যে হাদিসটা পড়লাম এটা মিল, তুমি কি কিছু মনে করছো ভাইয়া? তোমাকে আমি অনুপ্রেরণা দিছি, তুমি এখান থেকে লজ্জা পাও, আল্লাহকে ভয় করো, এবং তুমি বলবা, আরে আজকে জামশেদ ভাই মসজিদে জিজ্ঞেস করতে পারিনি, কিচ্ছু হয় না, জরিমানা হয় নাই। কবরে যায় জিজ্ঞেস করলে ফেরেশতা কি গুণ, সুযোগ আছে নাকি? আজকে জামশেদ ভাই জিজ্ঞেস করছে, সুযোগ আছে কালকে থেকে পড়ার, আজকে আসর থেকে পড়ার। কবরে ফেরেশতা জিজ্ঞেস করলে সুযোগ আছে পড়ার? সুযোগ নাই। এবং তুমি আল্লাহর প্রশংসা করেছো, আলহামদুলিল্লাহ, অন্তত 100-200 মানুষের জন্য আমি একটা উদাহরণ হয়েছি, এবং এই উদাহরণ আমার পরিবর্তন নিয়ে আসুক। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, কেমন? শোনেন, ইসলাম সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। আল্লাহ নবী বলতেছে, ওয়াসায়াউদু কামা কি বাদাআ গরীবা, অচিরেই এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে, সুসংবাদ তাদের জন্য। যারা দাঁড়িয়ে রাখে, সুন্নাহ মনে করে, টাকনুর উপরে প্যান্ট পরে সুন্নতকে অনুসরণ করে, ডান হাতে খায় নেকি মনে করে, যারা বাম পায়ে টয়লেটে যায় নেকি মনে করে, যারা ডান পায়ে মসজিদে ঢুকে নেকি মনে করে, যারা ঘরে ঢুকে সালাম দেয়, বউ হোক, বাচ্চা হোক, ছেলের বউ হোক, নিজের বউ হোক, নিজের স্ত্রী হোক, নিজের নাতি হোক, নিজের পতি হোক, যেই থাকুক, ঘরে সালাম দিয়ে ঢুকে, যারা অন্যের ঘরে নক করে যায় এবং এটাকে নেকি মনে করে, যারা লাইট সুইচ দেয় বিসমিল্লাহ বলে, লাইটের সুইচ বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা সালাম দিয়ে দরজা খুলে, এরা যারা নেকি মনে করে, এদের সবার জন্য সুসংবাদ, কারণ এরা হৃদয়ে সুন্নাহ লালন করে। এদেশে বহু মানুষ ডান হাতে ভাত খায়, এদেশে মুসলমানদের মধ্যে 100 জনের 100 জন ডান হাতে ভাত খায়, যখন হাত দিয়ে খায়, কিন্তু কেউ এটাতে নেকি মনে করে না, অথচ এটা নেকি, অথচ এটা কি ডান হাতে ভাত খায়। কারণ আল্লাহর রাসূল বলেছে খেতে হাত দুইটাই তো সমান, একটা বাম একটা ডান। উনি বলেছে বাম হাতে শয়তানে খায়, তাই বাম হাতে খাই না। উনি বলেছে ডাইন হাতে খাও, এটা আমার সুন্নাহ, তাই ডান হাতে খাই। যে এটা অন্তরে মনে প্রাণে বিলিভ করে খায়, তার প্রতি লোকমাই নেকি হয়। যে 3 বারে পানি খায় এবং অনুভব করে যে আল্লাহর নবী বলেছে খেতে, এবার তার নেকি হয়। যে প্যান্ট পরার সময় প্যান্ট কেনার সঙ্গে সঙ্গে এভাবে কোমর থেকে মাপ নিয়ে নিচে দিয়ে কেটে ফেলে টাকনুর উপরে, আর মনে করে নিচে পড়লে গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ আল্লাহ নবী নিষেধ করেছে, তাই গুনাহ হবে। নেকি হবে কেন? কারণ আল্লাহ নবী আদেশ করেছে, তাই নেকি হবে। যে এটা ফিল করে টাকনুর উপরে পড়ে, তার প্রতি কদমে কদমে নেকি, তার অবস্থানগত অবস্থায় নেকি। দিস আর দ্য সুন্নাহ মাই ব্রাদার্স, আমার ভাই, এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলো হচ্ছে রাসূলের ভালোবাসা।
এরাই থাকবে আল্লাহ নবীর সাথে জান্নাতে, যারা আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে। কারা আল্লাহর নবীকে ভালোবাসে বলো তো? মুখে বলে যারা, নাকি কর্মে দেখায় যারা? দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। একটা বেনিফিট বলো দাড়ি কাটার, একটা বেনিফিট বলো। তোমরা যে নায়ক নায়িকারা দেখতা দাড়ি রাখতো না, ওরা তো তোমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে, ওরাও তখন দাড়ি রাখে। এই যে ঢাকা থেকে আসতে গেলে যত সিনেমার পোস্টারগুলো দেখা যায়, কোনটার মধ্যে দেখি যে বেশিরভাগ নায়করা দাঁড়িয়ে। এখন 2014 সালে যখন বাংলাদেশে আসছি, তখন দেখতাম সবগুলাই ক্লিন শেভ, এই পোস্টার উল্টাপাল্টা সব এই বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো থাকে, ঢাকা শহরে ব্রিজ কালভার্টের মধ্যে লাগানো থাকে, ফ্লাইওভার ব্রিজে লাগানো থাকে এগুলো। এখন দেখি যে সব পোস্টারের মধ্যে দাঁড়িয়েওয়ালা নায়ক। আমি কি কদিন পরে জানি মসজিদের ইমামতি দিয়ে ছবি বানানো শুরু করে নাকি ওরা, কারণ ওগো তো দাড়ি জন্মগত আর অনেক এক থেকে আছে। কারণ সিনেমা এখন দাড়িওয়ালা নায়ক ছাড়া নাকি চলে না, ওদের মনে হয় না। তোমরা কয়দিন পরে রাখবা, কারণ তোমাদের নায়করা রাখে। আল্লাহকে ভয় করো ভাই, আল্লাহকে ভয় করো। আর বেশি দিন নাই, তোমাদের নায়করা পুরোপুরি দাঁড়িয়ে রাখবে। এখন তো কাইটা রাখে, পোস্টার দেখি কেমনে এভাবে শেপ করা করতো, মানে সিস্টেম করে রাখে কি জন্য? আমার মনে হয় জেল মেল দিয়ে এটা সোজা করে রাখে, রাইট? কিছু একটা। তোমরা তখন রাখলে নায়কের অনুসরণ হবে, নবীর অনুসরণ হবে না। এখন থেকে পরিপূর্ণ দাঁড়িয়ে রাখো, নবীর অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।